আমরা আজকে কথা বলবো টাইম ম্যানেজমেন্টের খুব সুন্দর একটা টুলস এবং টেকনিক নিয়ে। যে টেকনিকটা ব্যবহার করে, যে রুলসটাকে ফলো করে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা খুব সুন্দরভাবে এবং ইউটিলাইজ করতে পারবো ইফেক্টিভলি। আমরা সবাই জানি যে 24 ঘন্টা একদিন হয়, আমাদের 24 ঘন্টা একটা দিন। এই দিনটাকে আমরা ইকুয়ালি তিনটা ভাগে আমরা ডিস্ট্রিবিউট করব। সো ফার্স্ট 8 আওয়ার্স, প্রথম 8 ঘন্টা হলো ফর ইফেক্টিভ ওয়ার্ক। এই 8 ঘন্টায় আমরা আমাদের কাজটাকে কত বেশি ইফেক্টিভলি, কত বেশি প্রোডাক্টিভ করতে পারি, আমাদের মেইন কনসেন্ট্রেশন থাকবে প্রথম এই 8 ঘন্টায় আমাদের কাজটাকে সুন্দরভাবে ইফেক্টিভলি কমপ্লিট করা। দেন নাম্বার টুতে আমরা 8 আওয়ার্স ফর বেটার স্লিপ, বিকজ আমাদের মাইন্ডসেটটাকে ফ্রেশ রাখার জন্য, আমাদের কাজের আপডেট এবং কাজের ইফেক্টিভ ওয়ার্কের জন্য আমাদেরকে স্লিপটা, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। যার কারণে 2 নম্বরে যে 8 আওয়ার্স ফর স্লিপ, এবং এটা হচ্ছে ডিপ স্লিপ। আমরা ট্রাই করবো এই 8 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 5 ঘন্টা যেন ডিপ স্লিপ এবং গভীর ঘুমে আমরা আচ্ছন্ন থাকতে পারি। যার কারণে কি হবে, আমার ব্রেনটা যখন, আমার শরীরটা যখন, আমার মাসলগুলো যখন রেস্ট পাবে ঘুমানোর মাধ্যমে, তখন আমি নেক্সট ডেতে মোর প্রোডাক্টিভ ওয়ার্ক আউটপুট দিতে পারবো। যার কারণে ঘুমটাকে আমাদের খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, কনসেন্ট্রেশন আনতে হবে, এবং এটার সাথে নির্ভর করছে আমাদের লাইফস্টাইল, অন্য অন্য অ্যাক্টিভিটিসগুলো। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, লাস্ট 8 আওয়ার্স, এই 3 নম্বরের যে ব্যাপারটা, এই 8 ঘন্টাকে আমরা পার্সোনাল ওয়েলবিইংয়ের কারণে, আমাদের ব্যক্তিগত যে ব্যাপারগুলো আছে, পার্সোনাল কনসেন্ট্রেশন দেব, ব্যক্তিগত ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব দেব এই 8 ঘন্টার মধ্যে। সো এই 8 ঘন্টাকে আমরা আবার মেইন 3 ক্যাটাগরিজ ডিভাইড করতে পারি। ফার্স্ট ওয়ান হলো কি 3 F's। ফার্স্ট অফ অল ফ্যামিলি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্যামিলিকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। পরিবার হলো কি আমার বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, এই সারাউন্ডিং যে রিলেটিভস, এই তাদের জন্য আমাদের সময় রাখতে হবে, যে সময়টা ফ্যামিলির সাথে গসিপ করে, আড্ডা দিয়ে, এবং হচ্ছে কি একটা কোয়ালিটি টাইম পাস করতে হবে। দেন ফ্রেন্ড, আমরা জানি মানুষ সামাজিক জীব, আমরা বন্ধু বান্ধব ছাড়া একেবারেই চলতে পারি না। সো ফ্রেন্ডস অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস, বন্ধু বান্ধব আমাদের লাগবেই জীবনে। সো আমরা এই এফটা দিয়ে ফ্রেন্ডস। অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ফেইথ, অর্থাৎ আমার রিলিজিয়াস যে প্র্যাকটিস আছে, আমি যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, আমি সেই সময়টা ধর্মীয় উপাসনা এবং আল্লাহ বা গড, তার উপাসনা করে, তার আরাধ্য করে, তার ইবাদত করে আমি পার করব। অ্যান্ড দেন দ্য অ্যানাদার থিং ইজ 3 A's। আমরা এখন 3 A's নিয়ে কথা বলব। 3 A's এর মধ্যে হলো কি, যে হেলথ, সুস্বাস্থ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা কিভাবে কাজ করব, আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়বে না। সো আমাদের স্বাস্থ্যর দিকে সচেতন হতে হবে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ হাইজেনিক। শুধু স্বাস্থ্য হলেই হবে না যে আমি সুস্থ আছি, বাট আমাকে হাইজেনিক চিন্তা করতে হবে। হাইজেনিক হলো কি, ফুড থেকে শুরু করে এক্সারসাইজ, আমি যে ফুডগুলো ইনটেক করছি, আমি যে এয়ার ইনহেল করছি, আমি যে এনভায়রনমেন্টে আছি, আমার সারাউন্ডিং প্লেস এবং এই পরিবেশটাকে, এটাকে হচ্ছে হাইজেনিক। অর্থাৎ এটা যদি আমি হাইজেনিসিটি মেনটেন করতে পারি, আমি যে হাইজেনিক এনভায়রনমেন্টে আমার হেলথটাকে মেনটেন করতে পারি, তাহলে আমি মোর প্রোডাক্টিভ হব, মোর স্টেমুলাইস্টিক হব, আমার স্টেমিনা বেড়ে যাবে এবং ওয়ার্ক এফিসিয়েন্সিও বেড়ে যাবে। সো হাইজেনিক অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস। অ্যান্ড দেন অ্যানাদার থিং, অ্যান্ড হবি, ইচ্ছার প্রাধান্য দিতে হবে। এটা প্রোডাক্টিভিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইচ্ছার প্রাধান্য দেয়া কি, এখন কারো আমার ইচ্ছা থাকতে পারে ট্রাভেলিং করা, কারো বই পড়া, কারো মুভি দেখা, গার্ডেনিং করা, বিভিন্ন ধরনের ব্যাপারগুলো এই হবির মধ্যে চলে আসবে। আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেব দৈনন্দিন জীবনের এই সময়টার মধ্যে। তাহলে হবে কি, আমার মাইন্ড রিফ্রেশমেন্ট আসবে এবং আমার কাজটা মোর প্রোডাক্টিভ হবে, মোর এফেক্টিভ হবে। সো এন্ড দেন ফাইনালি আসলো কি 3 S। 3 S কি, সোল, আমাদের আত্মা আছে। শুধু শরীরকে নিয়ে চিন্তা করলেই হবে না, আমাদের মনটাকেও প্রাধান্য দিতে হবে। অর্থাৎ মাইন্ড সোলের জন্য আমার ভালো লাগে কোনটা করতে, আমার কি খেতে ভালো লাগে, কি করতে ভালো লাগে, কোথায় যেতে ভালো লাগে, এই যে আমাদের যে সোলটা আছে, এই সোলটাকেও প্রায়োরিটি দিতে হবে, যেটাও আমার প্রোডাক্টিভিটিতে গিয়ে খুব বড় একটা ইম্প্যাক্ট তৈরি করবে। অ্যান্ড অ্যানাদার থিং,
অ্যানাদার এস ফর হলো সার্ভিস। সো আমাদের এখন মনে হতে পারে আমরা তো আগে কাজ করে এসেছি 8 hours ফর ওয়ার্ক, তাহলে আমরা কেন আবার সার্ভিসের কথা বলছি? সার্ভিস মিনস হলো আমি কাউকে হেল্প করছি, সাপোর্ট করছি। হতে পারে যে আমার চ্যারিটি করতে ভালো লাগে, কোনো ব্যাপারে আমার একটা নলেজ আছে, আমি এই নলেজটা ডেলিভার করে দিতে পারি, শেয়ার করতে পারি, তাহলে কি হবে? অন্যের জন্য উপকার হবে। দ্যাট মিনস সার্ভিস। অর্থাৎ আমার সারাউন্ডিং পিপল যারা আমার সোসাইটিতে, আমার কান্ট্রিতে, আমার ফ্যামিলিতে যারা আছে, অ্যান্ড অ্যানাদার অ্যাব্রোড, যে জায়গায় হোক না কেন, আমি আমার এই ধরনের সার্ভিসটা দিয়ে এখানেও আমি প্রোডাক্টিভিটিতে ইমপ্রুভ আনতে পারি। হ্যাঁ, সো ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস। অ্যান্ড দেন দ্য ফাইনাল এস ইজ স্মাইল। হাসি কেন দরকার? বলা হয়ে থাকে যে হার্টের জন্য, যে যত হাসবে তার হার্ট তত বেশি ভালো থাকবে। সো স্মাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে জানলাম যে 24 আওয়ার্সকে, আমাদের ডেকে প্রোডাক্টিভ করতে হলে, আমাদের পার্সোনাল প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে কিভাবে আমরা কি টাইম ম্যানেজমেন্টের এই 8+8+8 এই রুলসটাকে ফলো করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিতে পারি। এবং এটা খুবই এফিশিয়েন্ট এবং খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একটা টেকনিক, যেটা আমাদের ফলো করলে আমরা আমার দৈনন্দিন কাজটাকে, সময়টাকে ম্যানেজ করে কাজটাকে আউটপুট করতে পারবো।